দলের মধ্যে চাপে দিলীপ ঘোষ, এবার মুখ্যমন্ত্রীকে সৌজন্যের রাজনীতি নিয়ে নিশানা। রাম মন্দির উদ্বোধনে যাননি মুখ্যমন্ত্রী, কেন যাননি? উনি সৌজন্য দেখাননি। দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছেন। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও মমতাকে নিশানা। চাপে পড়েই কিছুটা সুর বদল দিলীপের। আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি, দিল্লি গিয়ে কোনোদিন কাউকে পরিক্রমা করিনি, কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি, কিন্তু পার্টি দাঁড় করিয়েছি। তার জন্য যারা আজকে বড় কথা বলছেন বিভিন্ন পার্টি থেকে এসেছেন। যেন কে কি বললো, দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আজ যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছেন। দলের মধ্যে চাপে কি দিলীপ ঘোষ, এবার মুখ্যমন্ত্রীকে সৌজন্যের রাজনীতি নিয়ে নিশানা। রাম মন্দির উদ্বোধনে যাননি মুখ্যমন্ত্রী, কেন যাননি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছেন। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও মমতাকে নিশানা করছেন দিলীপ ঘোষ। চাপে পড়েই কি তাহলে কিছুটা সুর বদল দিলীপ ঘোষের? কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আমরা জানি জগন্নাথ মন্দিরের যেদিন দ্বারোদ্ঘাটন হলো, মন্দিরের বিগ্রহের যেদিন পুজো হলো, সেই দিন দিলীপ ঘোষ গিয়েছিলেন সস্ত্রীক, এবং তারপর থেকেই রাজ্য বিজেপিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। রীতিমতো দিলীপ ঘোষকে তুলোধনা করা হচ্ছিল, তার বিরুদ্ধে মন্তব্য করা হচ্ছিল। তাহলে কি কোথাও গিয়ে কিছুটা চাপে পড়েছেন দিলীপ ঘোষ? একেবারে দেখো, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন একেবারে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একই সঙ্গে দেখা গেছিল সস্ত্রীক দিলীপ ঘোষকে, এবং তারপর থেকেই কিন্তু জল্পনা তৈরি হয়েছে দিলীপ ঘোষ তিনি বিজেপি ছাড়ছেন কিনা বা তৃণমূলে যোগদান করছেন কিনা। এ নিয়ে একাধিক নেতা নেতৃত্ব তারা কটাক্ষ করে একাধিক মন্তব্য করেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে, এবং সে নিয়ে কিন্তু পাল্টা মন্তব্যে একেবারে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। বিজেপির একাধিক নেতৃত্ব তারা দিলীপ ঘোষের সম্পর্কে তারা মন্তব্য করছেন, পাল্টা দিলীপ ঘোষ মন্তব্য করছেন, এবং তারই একেবারে বহিঃপ্রকাশ কিন্তু দেখা যাচ্ছে। মধ্যেই দেখা গেছে আজকে সকালেই কিন্তু একেবারে প্রাতঃভ্রমণে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ যেটা জানিয়েছেন যে একেবারে তিনি সৌজন্যতা দেখাতে একেবারে আমন্ত্রণ স্বীকার করেই কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন তিনি গিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও রাম মন্দির উদ্বোধনের দিন তিনি কিন্তু যায়নি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি সৌজন্য দেখাননি, কিন্তু দিলীপ ঘোষ তিনি সৌজন্য দেখিয়ে কিন্তু সেখানে গেছিলেন। একেবারে এই বক্তব্য তার যে বক্তব্য একেবারে স্পষ্টত সেখানে বলতে শোনা যাচ্ছে। পাশাপাশি একেবারে একাধিক নেতৃত্ব তারা কিন্তু দিলীপ ঘোষের সম্পর্কে যে মন্তব্য করছে, পাল্টা দিলীপ ঘোষ মন্তব্য করছে, এ নিয়ে কিন্তু একেবারে রাজ্য বিজেপির যারা মুখ রয়েছে, যারা নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু যথেষ্ট চিন্তিত। তার কারণ সামনেই 2026 যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে এমনটা আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলা হচ্ছে। রাজ্য নেতৃত্বের যারা রয়েছে তারা কিন্তু কথা বলছে। সেক্ষেত্রে দিলীপ ঘোষ যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন সস্ত্রীক, সেটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ? সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হলো, তারা একসঙ্গে বসে কথা বলেছেন, সেটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ? সে বিষয়ে দিলীপ ঘোষ কি বলছেন? দেখো, একেবারে প্রথম দিন থেকে একেবারে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন থেকে কিন্তু তা নিয়েই একেবারে চর্চা চলছে। বিজেপির মধ্যে যেমন শোরগোল পড়ে গিয়েছে, একাধিক নেতৃত্ব তার আশঙ্কা প্রকাশ করছেন যে দিলীপ ঘোষ আদতেও বিজেপিতে থাকছেন কিনা, বা তিনি তৃণমূলে নতুন করে কি যোগদান করতে চাইছেন, সে বিষয়ে কিন্তু একাধিক নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্যও রেখেছে। বিভিন্ন ভাবে একেবারে সরাসরি কেউ মন্তব্য করেছে, কেউ একেবারে নাম না করেই দিলীপ ঘোষের সম্পর্কে কিন্তু এ নিয়ে মন্তব্য করেছেন। তা নিয়ে কিন্তু একেবারে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব তা কিন্তু প্রকাশ্যে আসছে। কিন্তু দিলীপ ঘোষ বারবার করে প্রথম দিন থেকে বলে আসছেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে তিনি সৌজন্যতার খাতিরে কিন্তু একেবারে সেখানে গেছেন। ধন্যবাদ বিধান।